গরম কেন? হচ্ছে একটু ওকে করে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার। আসসালামু আলাইকুম। বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফারেন্সে সবাইকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি সাবজেক্টিভ টেস্ট 7 ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আহ, কথা বলার জন্য। সলভ ক্লাস, সাবজেক্টিভ টেস্ট 7 ডে সলভ ক্লাস। আবারও বলছি, সাবজেক্টিভ টেস্ট 7 এর সলভ ক্লাস। আমরা কে কোথায় থেকে শুনতে পাচ্ছি, কে কোথায় থেকে জয়েন করছি একটু আমাকে জানাবেন। আমরা স্পষ্ট কথা শুনতে পাচ্ছি কিনা আমাকে একটু জানাবেন। ইয়েস অর নো কিছু লিখে আমাকে জানাবেন। আমরা কে কোথায় থেকে জয়েন করছি একটু জানাবেন। কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু বলবেন। কমেন্টস বক্স বোঝা যাবে না, কমেন্টস স্যার করছে ওটা আসতেছে না, একটু সমস্যা। এটা কি স্যার মোবাইলে দেখতে পারবেন? না, মোবাইলে হবে না। হবে না। ঠিক আছে। কিভাবে বুঝবো? বিসিএস কনফারেন্স আজ পেজে গেলে নিশ্চয়ই লাস্ট দেখতে পারবেন, ওটা আমাদের এখন স্ক্রিনে শো করতেছে না, কি একটা সমস্যা আছে। ওকে, ফার্স্ট ওয়ান। আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো। উই আর লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ, অ্যান্সার কি হবে? তো এই ফ্রেজটার সাথে আমরা পরিচিত। এটা কি লেখা যাবে না? এটার উপরে লেখা যাবে না? আচ্ছা, দেখতে পারবেন। কাজ করলে তো নড়ে। খালি চেঞ্জ করে নিতে পারবেন, একটু করে দিতে হবে। এর ভিতরে লিখতে পারবেন না, সাইডে লিখতে পারবেন। 1 নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলি। প্রশ্নটাতে দেখেন লেখা আছে লুকিং ফরওয়ার্ড টু। তার মানে কিছু টু আছে। আমরা সাধারণত জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, টু হলো ইনফিনিটিভ। কিন্তু এখানে যে টুটা আছে এটা একটা ফ্রেজাল টু, দেখেন প্রেপোজিশনাল টু, লুকিং ফরওয়ার্ড টু। তো আমরা এরকম কিছু ওয়ার্ড জানি, লুক ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, গেট ইউজ টু বি ভার্ব ইউজ টু। তার মানে এরকম যে শব্দগুলো আছে, গেট ইউজ টু বি ভার্ব ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এরকম যে শব্দগুলো আছে এই টু গুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেই কোনো টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। তবে লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার ইউজ টু, এইগুলোর পর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তার মানে ভার্বের সাথে আইএনজি আছে দেখেন একটা ফর্ম, এই হলো ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি। আর বাকিগুলো দেখেন এটা বেস ফর্ম, এটা অ্যান্সার হবে না। এটা হ্যাভ প্লাস মিটিং, হ্যাভের পরে ভার্বের সাথে আইএনজি হয় না। ভার্বের পাস্ট ফর্ম, এটাও অ্যান্সার হবে না, কারণ আমরা জানি টু এর পরে বেস ফর্ম তবে এই ট্রামের পরে টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ এই একটাই অ্যান্সার এখানে কারেক্ট আছে। তার মানে এই টার্মগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, উইথ এন আই টু, গেট ইউজ টু বি ভার্ব ইউজ টু, এগুলোর পরে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। এই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে 1 নম্বর অ্যান্সার প্রশ্নের হলো আমরা 2 দাগাবো।
আমরা 2 নম্বর প্রশ্নে যদি যাই, 2 নম্বর প্রশ্নে লেখা আছে হানি টেস্ট সুইট মেক ইট প্যাসিভ। প্যাসিভ ভয়েস করতে হবে। তার মানে হলো এই প্যাসিভ ভয়েস গুলোর স্বাভাবিক কোনো নিয়মে হবে না। তো আমরা এটা বিভিন্ন ভাবে করতে পারি। সাধারণত দেখেন, এটা ভার্বের ওয়ান আছে, এটা ভার্বের ওয়ান। যদি অক্সিলারি ভার্ব না থাকে, সহজ কথা, প্যাসিভের নিয়ম কি, যদি অক্সিলারি ভার্ব না থাকে ভার্বের ওয়ান হবে অথবা ভার্বের টু হবে, ভার্বের ওয়ান হবে অথবা ভার্বের টু হবে। ভার্বের ওয়ান যদি থাকে, এটা দেখেন ভার্বের ওয়ান, অক্সিলারি ভার্ব যদি না থাকে ভার্বের ওয়ান অথবা ভার্বের টু থাকবে। যদি ভার্বের ওয়ান থাকে, এটার অ্যান্সার হবে এম ইজ আর প্লাস ভার্বের থ্রি। এম ইজ আর ভার্বের থ্রি। আবারও বলছি, যদি ভার্বের ওয়ান থাকে অ্যান্সার হবে এম ইজ আর ভার্বের থ্রি। আর যদি ভার্বের টু থাকে তাহলে অ্যান্সার হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থ্রি। ওয়াজ ওয়ার ভার্বের থ্রি। এখন দেখেন হানি টেস্ট ভার্বের সাথে এস বা ইএস আছে, মানে ভার্বের ওয়ান আছে। তার মানে অ্যান্সারটা নিশ্চিত আহ, এই জায়গায় যেতে হবে, ইজ এম ইজ আর বারবার প্লাস ভার্বের থ্রি নিতে হবে। তাহলে অ্যান্সার হবে ইজ টেস্টেড। এবার দেখেন ইজ টেস্টেড কোথায় আছে, অনেকগুলো পার্টে ইজ টেস্টেড আছে। আর এটার বয়েস স্বাভাবিক নিয়মে আমরা ওয়েন দ্বারা করতে হয়। তাহলে আমরা বলবো হানি সুইট, এখান থেকে লিখবো হানি সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এই যে দেখেন এখানে অ্যান্সারটা ইট ইজ টেস্টেড। এই মাস্ট বি তো আসার কোনো সুযোগ নাই। ভার্বে থ্রি হওয়ার দরকার ছিল, এটাও নাই, এটা ইনকারেক্ট। হানি ইজ টেস্টেড বাই হানি, সুইট ইজ টেস্টেড বাই হানি, এইটাও সম্ভব না। এই সুইট শব্দটা হলো কমপ্লিমেন্ট, এটা মনে রাখবেন। এই সেন্টেন্সের সুইট হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কখনই সাবজেক্ট হতে পারে না, কমপ্লিমেন্ট কখনই সাবজেক্ট হতে পারে না। তার মানে সুইট ইজ টেস্টেড বাই হানি সম্ভব না, তাহলে এটা ইনকারেক্ট। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব যে কোনো প্যাসিভের ক্ষেত্রে, এই ফর্মুলাটা ইউজ করব, হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আপনি যদি বলেন দেখেন রাইস দেখার জন্য স্পেস কি বের করা যায়, ছোট করে এই জাতীয় তখনই হতে হবে। এটা এটা একটু ছোট করে নেওয়া যাবে এটা, বাস এতটুকু যথেষ্ট। একটা পাশে থাক, স্পষ্ট বোঝা যাবে। এই জাতীয় সেন্টেন্স গুলো দেখি আমরা। আমি কোনো নাম ক্লিক করাবো। হানি টেস্ট সুইট, তার মানে এটা যেহেতু কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে দুইটা কমপ্লিমেন্ট টু বি ভার্ব দ্বারা যোগ করবেন, তাহলে কি হবে, এটা সাদা করি নাই। হানি সুইট। তাহলে আমরা হোয়েন দ্বারা যদি করি তাহলে হবে হোয়েন ইট ইজ টেস্টেড। এ হলো দেখেন এম ইজ আর ভার্বের থ্রি। তাহলে আমরা এই অ্যান্সার গুলো সবসময় ওয়েন দিয়ে করব। যেমন আমরা যদি বলি রাইস সেল চিপ, তাহলে আমরা বলবো ঠিক একই ফর্মুলা, যেহেতু এটা কমপ্লিমেন্ট, এটাও কমপ্লিমেন্ট ছিল, এইভাবে ঠিক বসাই দিব। এরকম ভাবে চিন্তা করবো, রাইস ইজ চিপ when it is sold, when it is sold। অর্থাৎ যদি কমপ্লিমেন্ট থাকে আমরা ঠিক এই ফর্মুলাটা ইউজ করব, when ইউজ করব। 3 নম্বর পার্টে আমরা যাচ্ছি। এই 3 নম্বর পার্টের সলিউশনটা, এটাতে কোনো ব্যাখ্যা দিয়ে লাভ নেই, এটা একদম সরাসরি মুখস্থ বিদ্যা। যে গোলস শব্দটার, গোলস শব্দটার
বলা হয়েছে প্লুরাল নাম্বার কোনটা, তো এটা প্লুরাল নাম্বার হলো গেস, একদম মুখস্থ রাখতে হবে। যেমন আপনাকে যদি বলা হয় ফোর্থ, এটা প্লুরাল ফর্ম কি, তাহলে হবে হলো ফিফথ। এইগুলো হলো মুখস্থ বিদ্যা, মুখস্থ রাখতেই হবে। যেমন গোলস, এটা প্লুরাল ফর্ম হলো গেস। এর নাম্বার, জেন্ডার শব্দগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এখানে যে শব্দগুলো আছে 4 নাম্বার প্রশ্নে, 4 নাম্বার প্রশ্ন আপনাকে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকুলিন জেন্ডার, মানে এখানে পুরুষবাচক শব্দ কোনটা। তো এটা স্ত্রীলিঙ্গ, মেয়ার, হর্সের স্ত্রীলিঙ্গ, কুইন এটা স্ত্রীলিঙ্গ, হাইন্ড এটা স্ত্রীলিঙ্গ, ব্যাচেলার শব্দটা পুরুষবাচক শব্দ, যার স্ত্রীলিঙ্গ হলো মেইড, মেইডেন অথবা মেইড, সাধারণত মেইড আসবে, তাহলে মেইড ব্যাচেলার, ব্যাচেলার থেকে মেইড। একদম মুখস্থ বিদ্যা এটা, যে মেয়ার, কুইন, হাইন্ড, ব্যাচেলার মুখস্থ রাখতে হবে, এটার স্ত্রীলিঙ্গ হলো মেট, তাহলে এটাকে আমরা পুরুষবাচক শব্দ, এই যে ম্যাসকুলিন জেন্ডার চাইছে, নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার। ওকে, 5 নাম্বার প্রশ্নে, সময় তো পুরো 1.5 ঘন্টা। ইট ইজ মাই ডিজায়ার দ্যাট দ্যাট ড্যাশ সাকসেসফুল হিজ অ্যাটেম্পট, এই শব্দটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের। দ্যাট, দ্যাটের পূর্বে একটা শব্দ আছে ডিজায়ার, এটাকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ড। এই দ্যাটের পূর্বে এই ডিজায়ার শব্দটা আছে, এরকম কিছু শব্দ আছে আপনাকে মুখস্থ রাখতে হবে। এখানে লেখা থাকতে পারে ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, অব্লিগেটরি, ম্যান্ডাটরি, আর্জেন্ট, নেসেসারি, ইম্পারেটিভ, এরকম কিছু তালিকা থাকবে আপনাদের সব চাকরির বই, এই নোটটা লেখা আছে। আবার বলি, দ্যাটের পূর্বে যখন থাকবে ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, অব্লিগেটরি, ম্যান্ডাটরি, নেসেসারি, এই শব্দগুলো হলো সাবজাংটিভ ওয়ার্ড। দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, দ্যাটের পর এই সাবজেক্ট যাই থাকুক, ভার্বের বেস ফর্ম ইউজ করবেন, ভার্বের বেস ফর্ম ইউজ করবেন। এখানে বেস ফর্ম দেখেন লেখা আছে একটা, সেটা হলো বিকাম। সূত্র অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা অ্যান্সার হবে না। যেহেতু দ্যাট এর পূর্বে সাবজাংটিভ ওয়ার্ড আছে, দ্যাট এর পর আমরা বেস ফর্ম ব্যবহার করব। তার মানে এখানে বেস ফর্মটা হলো বিকাম, এটা হলো ইনফিনিটিভ টু বি, এটা হলো বেস ফর্ম না, এটার বেস ফর্ম হলো বি। এম ইজ আর ওয়াজ ওয়ার, এটার বেস ফর্ম হলো বি, তাহলে এটাও অ্যান্সার দাগানো যাবে না। এটার বেস ফর্ম হলো বিকাম, এস ও যুক্ত করা যাবে না। এটা প্রেজেন্ট ফর্ম আছে, তবে বেস ফর্ম না। বেস ফর্ম হলো যার সাথে এস বা ইএস কিছুই যুক্ত হবে না। বেস ফর্ম হলো এস বা ইএস, তার সাথে কিছুই যুক্ত হবে না। সূত্র অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার কথা ছিল, তারপরেও অ্যান্সারটা হবে না। সাবজাংটিভ ওয়ার্ডের পর সাবজেক্ট যাই থাকুক, ভার্বের বেস ফর্ম, এই হলো বেস ফর্ম। বেস ফর্ম হলো এখানে বিকাম। 5 নাম্বার, তারপর 6 নাম্বারে যাব। 6 নাম্বারে প্রশ্ন লেখা আছে স্লো বাট স্টেডি ড্যাশ দ্য রেস। স্লো বাট স্টেডি অথবা স্লো অ্যান্ড স্টেডি, দুইটা সাবজেক্ট বাট অথবা এন্ড দ্বারা যুক্ত আছে। দেখেন এই জাতীয় শব্দগুলো আমরা এইভাবে শিখি, ব্রেড এন্ড বাটার, এরকম ফ্রেজ আপনারা মুখস্থ করেছেন। ব্রেড এন্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, হর্স অ্যান্ড ক্যারিজ, রাইস অ্যান্ড কারি, এরকম যে শব্দগুলো থাকবে, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, এরকম দুইটা সাবজেক্ট পার্ট দ্বারা যুক্ত থাকার সত্ত্বেও, এন্ড দ্বারা যুক্ত থাকার সত্ত্বেও এদেরকে সিঙ্গুলার মনে করতে হবে, এই সাবজেক্টটাকে সিঙ্গুলার মনে করতে হবে। তো সিঙ্গুলার যদি মনে করেন, তো ভার্বের সাথে সূত্র অনুসারে কি যুক্ত হবে, এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এস বাই এস কোথায় আছে, এস এটার সাথে আছে, বেস ফ্রম অ্যান্সার হবে না, এটা তো সম্ভবই না, এটা সম্ভব না। কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়,
তাহলে অ্যাজ বাই ইয়ার যুক্ত হয়েছে উইনের সাথে, উইন্স দ্য রেস। এই ফ্রেজগুলো একটু মুখস্থ রাখবেন। স্লো বাট স্টেডি, ব্রেড এন্ড বাটার, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, এই জাতীয় যে শব্দগুলো আছে, দুইটা শব্দ বাট এন্ড দ্বারা যুক্ত আছে, তারপরেও এদেরকে আমরা সিঙ্গুলার মনে করব এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়ার যুক্ত হবে। ব্যতিক্রম পাবেন শুধুমাত্র এই শব্দটা। টাইম এন্ড টাইট, টাইম এন্ড টাইট, ওয়েট অথবা ওয়েটস ফর নান। এই টাইম এন্ড টাইট, এক সময় আমরা ওয়েটস জানতাম, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তার মানে এই টাইম এন্ড টাইটকে এখন সিঙ্গুলার মনে করা হয় না, এটাকে প্লুরাল মনে করা হয়। এই জন্য আমরা অ্যান্সার দেখাবো টাইম এন্ড টাইট ওয়েট। অ্যান্সারটা হবে ওয়েট, ওয়েট ফর নান। তবে রেন এন্ড মার্টিনে দেখবেন এটার অ্যান্সারটা দিয়ে রাখছে ওয়েটস। তার মানে ওল্ড ইংলিশে টাইম এন্ড টাইটকে, ওল্ড ইংলিশে টাইম এন্ড টাইটকে সিঙ্গুলার মনে করা হতো, কিন্তু মডার্ন ইংলিশে এটাকে টাইম এন্ড টাইটকে প্লুরাল মনে করা হয়। এই জন্য আমরা টাইম এন্ড টাইট ওয়েট ফর নন দেখাবো। এই টাইম এন্ড টাইট ব্যতীত অন্যান্য যে ট্রাম গুলো আছে, যেমন এখানে বলছিলাম স্লো অ্যান্ড স্টেডি বা স্লো বাট স্টেডি, ব্রেড এন্ড বাটার, এইগুলোকে আমরা সিঙ্গুলার মনে করব এবং ভার্ব সিঙ্গুলার হবে। এটা হলো সিঙ্গুলার ভার্ব। 7 নম্বর প্রশ্নতে আসি আমরা। এটা 4 নম্বর আমরা অ্যান্সার দেখাবো 6 নম্বরের। As he was ill, he could not go. The compound form of the sentence is, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, এই যে দেখেন as দিয়ে লেখা আছে, as, because, since, that, what, which, who, whom, where, এই শব্দগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে কাজ করে। এদেরকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি। তার মানে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। as he was ill he could not go, আপনাকে প্রশ্ন বলা হয়েছে এটাকে কম্পাউন্ড করবেন। কম্পাউন্ড মানে হলো কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে, কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে আপনাকে। তো কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেট কনজাংশন হলো এই জাতীয় কিছু শব্দ। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেট কনজাংশন হলো এগুলো: এন্ড, অর, বাট, ইয়েট, তো, ফর, এরকম, সেমিকোলন, দেন, দেয়ারফর, সেমিকোলনের পরে এগুলো যদি আমরা ব্যবহার করি, এন্ড, অর, বাট, ইয়েট, সো, ফর, অথবা দেয়ারফরও হতে পারে, দেয়ারফর। তো এইগুলো যদি থাকে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এবার একটু ফাইন্ড আউট করে দেখি। এই সেন্টেন্সটাতে দেখেন, এই সেন্টেন্সটাতে 1 নম্বর সেন্টেন্সে কোনো কনজাংশনই নাই। তার মানে এটাকে কম্পাউন্ড চিন্তা করা যাবে না। এই সেন্টেন্সটাতেও দেখেন কোনো কনজাংশন নাই। দো হি ওয়াজ ইল ফর কুড নট গো, এই সেন্টেন্সটাতে একটা কনজাংশন আছে। কনজাংশন থাকলেও সেন্টেন্সটা কারেক্ট হয়নি। দ্বিতীয়ত এই যে কনজাংশনটা, এটা কোঅর্ডিনেট কনজাংশন না, দো অলদো সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স উনি বসতে পারবে না। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে বসাইতে হবে এন্ড, অর, বাট, ইয়েট, সো, ফর, এই জাতীয়, দেয়ারফর, এই জাতীয় টার্মগুলো। তাহলে আছে কোথায়? হি ওয়াজ ইল, এন্ড, এই হলো দেয়ারফর, এন্ড দেয়ারফর, এই হলো এন্ড দেয়ারফর, হি কুড নট গো। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের ফরম্যাটটা 2 নম্বরে দেওয়া আছে। তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবেন। কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য আমরা কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত করব।
কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটা শর্ত হলো এটাতে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, মানে একাধিক ফাইনাইট ভার্ব লাগবে, কোঅর্ডিনেট কনজাংশন লাগবে। কোঅর্ডিনেট কনজাংশন লাগবে, একাধিক ফাইনাইট ভার্ব লাগবে। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা 2 নম্বরে আছে। বৈশিষ্ট্যটা 2 নম্বরে আছে। ওকে, 7 নাম্বার সেন্টেন্স। আমরা 8 নাম্বার সেন্টেন্সে যাব। আই নো দ্য ম্যান হু ডিড ইট। ওকে, এটা যদি আমরা এইভাবে চিন্তা করি, এই ক্লজটা কোন ক্লজ? দ্য আন্ডারলাইন ক্লজ ইজ, অপশন দেওয়া আছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দাগানো আছে, অ্যাডজেক্টিভ ক্লজ দাগাবো। অ্যাডজেক্টিভ ক্লজ এটা কেন দাগাবো, এটা হলো আমাদের দেখার বিষয়। কেন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দাগাইলাম? প্রথমত দেখেন, হো এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে দেখেন একটা অ্যান্টিসিডেন্ট আছে, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সাধারণত দেখেন, আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখি, আই নো হো ডিড ইট, এটা আন্ডারলাইন করেন, এটার নিচে ইট বসান। আই নো ইট, এটা দিয়ে দেখেন ইট দিয়ে প্রতিস্থাপন হয়ে গেছে, তার মানে এটা নাউন ক্লজ। এখন আপনি যদি এটার নিচে ইট বসান, আই নো দ্য ম্যান ইট, সমাধান হচ্ছে না, প্রতিস্থাপন হচ্ছে না, তার মানে এটা নাউন ক্লজ না। আর অ্যাডভার্বিয়াল ক্লজ হওয়ার জন্য শর্ত হলো কোথায়, কখন, কিভাবে, কেন। যদি এই শব্দগুলো কোথায়, কখন, কিভাবে, কেন, কার জন্য, কিসের জন্য, অ্যাডভার্ব টাইম, প্লেস, ম্যানার ইত্যাদি ইন্ডিকেট করতে হবে। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজও না, নাউন ক্লজও না, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। অ্যাডজেক্টিভ ক্লজ আরেকটা বৈশিষ্ট্য দেখেন, এটা নাউন ক্লজ ইট দিয়ে সমাধান হয়। এই নাউন ক্লজটার পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, এটা নাউন ক্লজ, যদি নাউন ক্লজের পূর্বে এই অ্যান্টিসিডেন্টটা থাকে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি অ্যান্টিসিডেন্টটা না থাকে, এটা নাউন ক্লজ। আর আরেকটা বড় কথা হলো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে। হো ডিড ইট, হো ডিড ইট এই ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে দেখেন। নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে এটা অ্যাডজেক্টিভ, মানে পুরো ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেক নাম হলো রিলেটিভ ক্লজ। ওকে, আমরা 9 নাম্বার প্রশ্নে যাব। নয় নাম্বার প্রশ্নে লেখা আছে, choose the correct comparative form of the sentences. Comparative form of the sentences. Comparative form কোনটা? তার মানে হলো he is furious, সেন্টেন্সটাতে একটু ভুল আছে, সেটা মাঝে একটা এস লিখতে হবে। সেন্টেন্সটার টাইপিং এ একটু ভুল আছে, কারেকশন করে নেবেন। হি ইজ অ্যাজ ফিউরিয়াস অ্যাজ আ টাইগার, এই মাঝে একটা এজ আছে, এটা হয়তো আমাদের টাইপিং এ ভুল হয়ে গেছে এই জায়গাতে। হি ইজ অ্যাজ ফিউরিয়াস অ্যাজ আ টাইগার, এই জায়গাটা কারেকশন করে নেবেন। বলছে এটার কম্পারেটিভ ফর্ম কোনটি? কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো আমরা জানি পজিটিভ ডিগ্রিতে এস থাকে অথবা সো এস থাকে, আর কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দেন থাকে। তাহলে দেন থাকে, ফিউরিয়াস শব্দটা দেখেন, এই ফিউরিয়াস শব্দটা
একাধিক সিলেবল মানে মোর সিলেবল। সাধারণত এক সিলেবল হলে যেমন টল, যেমন এক সিলেবল হলে যেমন টল, এটার সাথে ইয়ার যুক্ত হয়, কম্পারেটিভ ফর্মে আমরা ইয়ার যুক্ত করি। আর সিলেবল যদি একের বেশি হয়, যেমন এখানে দেওয়া আছে হলো হ্যান্ডসাম, হ্যান্ডসাম, তাহলে হবে অ্যান্সার মোর হ্যান্ডসাম। এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। টল হলে টলার হবে, হ্যান্ডসাম যদি হয় তাহলে মোর হ্যান্ডসাম হবে। এখন ফিউরিয়াস শব্দটা একাধিক সিলেবল, তাহলে এটার ক্ষেত্রেও আমরা মোর যুক্ত করব। তাহলে মোর কোথায় আছে বলেন? এই মোর ফিউরিয়াস এখানে আছে, 4 নম্বরে আছে, দেখেন মোর ফিউরিয়াস। প্রথমত এটা সিলেক্ট করতে হবে। তাহলে এটা তো অ্যান্সার, এটাতে মোর নাই, এটাতেও মোর নাই, আর এটাতে মোস্ট আছে, এটাতেও মোর নাই। সব সলিউশন দেখেন, আর টাইগার ইজ নট মোর ফিউরিয়াস দেন হি, আর টাইগার ইজ নট মোর ফিউরিয়াস দেন হি। তাহলে অ্যান্সার হলো 4 নাম্বার। কারণ অ্যান্সারে তো কনফার্ম মোর লাগবে। টল হলে ইয়ার লাগতো, এক সিলেবল হলে ইয়ার লাগতো, একাধিক সিলেবল যেহেতু আমাদের মোর লাগবে। ওকে, তাহলে বাকি অ্যান্সার গুলোতে কোনোটাতেই মোর নাই, তাহলে বাকিগুলো ইনকারেক্ট। মোর আছে হলো এটাতে। তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়েছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়েছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ হয়েছে। এটা হলো ডিগ্রির নিয়ম। ওকে, আমরা পরের পার্টে যাচ্ছি। 9 নাম্বার, পরের প্রশ্ন হলো 10 নাম্বার। জামিলা along with her brothers dash শব্দটা জামিলা along with her brothers dash 3, ভাইদের সাথে জামিলারা, এরা কয়জন? 3 জন, সংখ্যায় এরা 3 জন। তো 3 জন, এটা কিভাবে অ্যান্সার করবেন? ইজ হবে না আর হবে? এখানে একটা ট্রাম আপনাকে মনে রাখতে হবে, along with, along with, together with, কয়েকটা শব্দ এবার মনে রাখতে হবে আমাদের। along with, together with, and not, as well as, accompanied by, accompanied by, accompanied with। এই যে শব্দগুলো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, along with, together with, and not, as well as, along with, accompanied by, accompanied with। তো এটা দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, এখানে একটা সাবজেক্ট, এই পাশে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করবে। প্রথম সাবজেক্ট অনুসারে প্রথম সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্বের কাজ করতে হবে। তাহলে অ্যালং উইথ আছে, অ্যালং উইথ এর আগে আছে হলো জামিলা, তাহলে জামিলা হলো সাবজেক্ট। আর ব্রাদার্স কে সাবজেক্ট মনে করা যাবে না, কারণ আমরা জানি অ্যালং উইথ দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বের কাজ করতে হবে। তাহলে প্রথম সাবজেক্ট হলো জামিলা, তাহলে অ্যান্সার কি হবে বলেন? ইজ। আর হওয়ার কোনো চান্স নাই, জামিলা যেহেতু সিঙ্গুলার, বেস ফ্রম হওয়ার তো কোনো চান্সই নাই। আর এম তো আয়ের সাথে বসে, শুধু ফার্স্ট পারসন আয়ের সাথে এম বসবে, তাহলে অ্যান্সার হবে জামিলা অ্যালং উইথ হার ব্রাদার্স ইজ 3। ওকে, পরের প্রশ্নটা আমাদের আসছে হলো প্যাসিভ ফর্ম থেকে। এই রাশেদ, রাশেদ, ওকে, পরের প্রশ্নটা আমাদের প্যাসিভ থেকে আসছে। আমরা পরের প্রশ্নটা একটু দেখি।
হ্যাঁ, এটাতে ক্লিক করার কারণে ক্লিক করে চাপ করে চলে গেছে স্যার কয়টা গেছে? একটা। 8 নাম্বারটা নাকি না পরেরটা? হ্যাঁ, পরেরটা। এটা না, কেন না? তার মানে স্যার ওটা ইয়ে থেকে বলে দেন, কারণ ওটা আর কি চলে গেছে। ওই যে ইয়ে থেকে একটু বলে দেন। ওটু হ্যাঁ কত নাম্বার ছিল? 11 নাম্বার না? হ্যাঁ, 11 নাম্বারটা বলে দেন, সমস্যা নেই। এরপরটা কত নাম্বার দেখেন তো, পরেরটা কত আসে? 13। 13, তাহলে 11 12 গেছে। হ্যাঁ 12 গেছে, 11 বলে দুইটা বলে দেন একটু স্যার। ওকে, আমরা 11 নম্বর প্রশ্নটা একটু দেখবো। যাদের কাছে প্রশ্নটা আছে দেখেন। সেন্টেন্স এরকম ছিল, এটা কি সিস্টেম? উদা হয়েছে মানে কোনো কামব্যাক স্যার করার ওটা ফুল ইয়ে থেকে চলে গেছে, মানে ওটা মুছে মুছে গেছে। মানে বিশাল বিপদ। ব্রাশ মনে হয়েছে। প্রশ্নটা এরকম ছিল, ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু ডু ইউর ডিউটি। ওকে, কমন একটা প্যাসিভ ভয়েস। ওকে, এই জায়গা থেকে প্যাসিভ ভয়েসটা করতে হবে। এই ইনফিনিটিভের ভয়েসগুলো আমরা কিভাবে করি, তো এই জায়গা থেকে আমরা করবেন। এটা দেখেন ইনফিনিটিভ, আর এটার অবজেক্ট হলো এটা। তাহলে এখান থেকে ইট ইজ এর, এটা তো প্যাসিভ ভয়েস হবে না, তাহলে কি লিখবো আমরা? এটা লিখবো হলো, যেটা সেইভাবে লিখবেন, ইট ইজ টাইম। এই যে ইউর ডিউটি, আপনি লিখবেন ফর দিয়ে করবেন, ফর ইউর ডিউটি। ইট ইজ টাইম ফর ইউর ডিউটি, ইট ইজ টাইম ফর ইউর ডিউটি। এবার এটার প্যাসিভ ভয়েস হলো, এই টু এর পর একটা বি দিবেন প্লাস বারবে থ্রি করবেন। টু এর পরে একটা বি দিবেন প্লাস বারবে থ্রি করবেন, তাহলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে কিভাবে করব? তাহলে অ্যান্সারটা হবে, ইট ইজ টাইম ফর ইউর ডিউটি টু বি ডান। তাহলে অ্যান্সার যেমন লেখা আছে দেখেন, 4 নম্বরে লেখা আছে, 4 নম্বর অ্যান্সারটা তো কারেক্ট। টু হ্যাঁ, 1 নম্বরে লেখা আছে টু হ্যাভ ডান, টু হ্যাজ ডান, টু হ্যাড ডান, কোনোটাই হবে না। কারণ আমরা জানি টু এর পর একটা বি দিতে হবে, বারবে থ্রি করতে হবে, এটা হলো প্যাসিভ ভয়েস। ওকে, আর 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। 12 নম্বর প্রশ্নটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার এখানে দেওয়া আছে, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। 12 নম্বর যে প্রশ্নটা, ইট হ্যাজ বিন, এই হলো রেইনিং, অর্থাৎ হ্যাজ বিন হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার। হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট এর ব্যবহার, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অল নাইট, সারা রাত ব্যাপী বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং অল নাইট, সারা রাত ব্যাপী বৃষ্টি হচ্ছে। তার মানে হলো হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হলো রেইনিং। তাহলে বাকি অ্যান্সার গুলো দেখেন, কোনোটার সাথেই অ্যান্সারটা মিলবে না। 4 নাম্বার অ্যান্সারটা ঠিক আছে, রেইনিং, রেইনস রেইন, তাহলে অ্যান্সার হবে রেইনিং। 13 নম্বর। এই দুইটাতে চাপ দিলে চলে যাবে, আর এটাতে চাপ দিলে ছোট বড় করা যাবে। এটাতে হাতেরটা আর আমার কাজ হলো ওটা না। কাজ হলো এটা, তারপর স্ক্রল করলে এটা দেখবে স্যার। পরের প্রশ্ন দেখেন, দ্য অডিয়েন্স রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। এই দিক থেকে তাকান, তাহলে অ্যান্সারটা খুব দ্রুত মিলে যাবে। এই জায়গা থেকে যদি তাকান, দেয়ার সিট, এই অডিয়েন্স শব্দটা এখানে সিঙ্গুলার হতে ব্যবহার হয় নাই, প্লুরাল হতে ব্যবহার হয়েছে। দ্য অডিয়েন্স ওয়ার রিকোয়েস্টেড, তাহলে আমরা বলবো আর রিকোয়েস্টেড, আর রিকোয়েস্টেড। এখন কথা হলো ইজ রিকোয়েস্টেড কেন হয় নাই? যেহেতু বলছে দেয়ার সিট, অডিয়েন্স শব্দটাকে কম্বাইন্ডলি বোঝায় নাই, একত্রে বোঝায় নাই, এটা সেপারেটলি বুঝাইছে। কালেকটিভ নাউন যদি একত্রে বোঝায়, এটা সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আর যদি ভিন্ন ভিন্ন ভাবে বোঝায়, সেপারেটলি বোঝায়, তাহলে এটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। আর আমরা পাস্ট টেন্স, দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, অডিয়েন্সদের রিকোয়েস্ট করা হয়। আমরা কোনো কারণ ছাড়া পাস্ট টেন্সে যাব না। এই অ্যান্সারটা কারেক্ট ছিল, আমরা কারেক্ট দাগাবো হলো এটা, এই অ্যান্সারটা কারেক্ট ছিল। এটা একটা বিতর্কিত প্রশ্ন, দুইটা অ্যান্সারই যেহেতু কারেক্ট দেওয়া আছে,
যেহেতু কোনো সাল তারিখ উল্লেখ নেই, এখানে যদি অতীতের কোনো সাল তারিখ থাকতো সেন্টেন্সে, তাহলে আমরা পাস্টে যেতে পারতাম। তারপরে বলছি সেন্টেন্সটা, দুইটা সেন্টেন্সই এখানে অ্যান্সার কারেক্ট। তুলনামূলকভাবে আর রিকোয়েস্টেড দিবেন, আর রিকোয়েস্টেড দিবেন, এটাও কারেক্ট ছিল। একসাথে দুইটা অ্যান্সার এইভাবে রাখা উচিত হয় না এটার। এরপরেও যদি দুইটা অ্যান্সার রাখছে, আপনি প্রেজেন্টে থাকবেন। যদি অতীতের কোনো সাল তারিখ থাকতো, লাস্ট নাইট, লাস্ট মান্থ, বা লাস্ট প্রোগ্রাম, এরকম অতীতের কোনো সাল তারিখ থাকলে আমরা পাস্টে যেতাম, তাহলে আমরা প্রেজেন্ট দেখাবো। He prayed for his recovery. Complex form of the sentence. কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সের জন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। কমপ্লেক্সের জন্য একটা সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে, এবং দুইটা ফাইনাইট ভার্ব, মিনিমাম দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে, মিনিমাম দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন দেখি সাবঅর্ডিনেট কনজাংশন কোথায় আছে। এটাতে আছে, এটাতে আছে, এটাতেও আছে, আর এটাতে নাই, তিনটাতে আছে। এবার দেখি দুইটা ফাইনাইট ভার্ব কোথায় আছে। এটাতে ফাইনাইট ভার্ব নাই, আর এই দুইটাতে ফাইনাইট ভার্ব আছে দেখেন। সরি, এটাতে ফাইনাইট ভার্ব নাই দেখেন। তাহলে ফাইনাইট ভার্ব আছে হলো এটাতে একটা, মাইট রিকভার, এই রিকভারি এটা ভার্ব না। খেয়াল করে দেখেন, এখানে ভার্ব হলো রিকভার, তাহলে ফাইনাইট ভার্ব আমাদের দরকার হলো দুইটা, আর সাবঅর্ডিনেট কনজাংশন দরকার হলো একটা, তাহলে এটা কমপ্লেক্স হবে। তার মানে দেখেন সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস দুইটা ফাইনাইট ভার্ব একমাত্র আছে কোথায় থেকে, 2 নম্বরে আছে, 14 নম্বর। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি, 15 নম্বর। What time is the news on টিভি? একটা what time, what time সিঙ্গুলার হতে আমরা ব্যবহার করছি what time is the news on টিভি। তো বুঝাই যাচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, what time, time আনকাউন্টেবল নাউন is। ওকে, পরের সেন্টেন্স, biopsy is the examination of cells dash a living body to find out about any disease it might have। এই সেন্টেন্সে দেখেন আপনাকে বুঝতে হবে, ভার্ব একটা সিম্পল সেন্টেন্স, ভার্ব আছে কয়টা দেখেন। এই হলো সাবজেক্ট, এই হলো একটা ভার্ব। আর লিভিং বডি টু ফাইন্ড আউট অ্যাবাউট এনি ডিজিজ ইট মাইট, এই হলো একটা সাবজেক্ট, আর মাইট হ্যাভ এই হলো একটা ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এখানে অলরেডি আছে। তার মানে এখানে কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না, কনফার্ম থাকেন এটাও ব্যবহার করা যাবে না। আর এখানে এমন কোনো কিছু নাই যে ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করবেন, প্রেপোজিশন নাই, উইথ এ ভিউ টু নাই, লুক ফরওয়ার্ড টু নাই। তার মানে আর লিভিং বডি, লিভিং বডি থেকে নেওয়া হয়। বায়োপসি ইজ দ্য এক্সামিনেশন, এমন একটা সিস্টেম, পরীক্ষা সিস্টেম, যেটা সেলস গুলো কোথায় থেকে নেওয়া হয়, আর লিভিং বডি থেকে নেওয়া হয়। লিভিং বডি থেকে নেওয়া, কোনো কিছু থেকে নেওয়া হয়। তাহলে আমরা টেক ফ্রম ইউজ করব। এখানে যেহেতু পার্টিসিপল, মানে দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট অলরেডি হয়ে গেছে, এটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তাহলে অ্যান্সার হবে টেকেন ফ্রম। কোনো কিছু থেকে নেওয়া অর্থে আমরা টেকেন ফ্রম, টেক ফ্রম মানে টেকেন ফ্রম। আর লিভিং বডি, যেটা জীবিত একটা বডি থেকে নেওয়া হয় এই পরীক্ষাটা করার জন্য। টু ফাইন্ড আউট এনি ডিজিজ ইট মাইট হ্যাভ, কোনো রোগ আছে কিনা, কোনো রোগ বালাই আছে কিনা ফাইন্ড আউট করার জন্য, অবশ্যই আছে কিনা, এটা লিভিং বডি থেকে নেওয়া হয়, তাহলে টেকেন ফ্রম হবে। তাহলে ভার্বের দরকার নেই, ভার্বের আইএনজিও আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো পাস্ট পার্টিসিপল। তাহলে টেকেন আউট হওয়ার কোনো চান্স নেই, কোনো কিছু থেকে নেওয়া, টেক ফ্রম, টেকেন ফ্রম কালেক্ট করা। পরের প্রশ্ন, দ্য ফ্যাক্ট দ্যাট ইজ নো মোর, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর is painful to us। একটা ক্লজের ব্যবহার, 17 নম্বর সেন্টেন্স দেখেন, ক্লজের ব্যবহার দেওয়া আছে।
বলা আছে দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর ইজ পেইনফুল টু আস। এই ক্লজটা বলা আছে, ক্লজটা কোন ক্লজ? এই ক্লজটা কোন ক্লজ? তো স্বাভাবিকভাবে কারোর সাথে মনে হতে পারে দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর ইজ পেইনফুল টু আস। এখানে মজার বিষয় হলো দেখেন, মনে হতে পারে এটা অ্যান্টিসিডেন্ট, কিন্তু এটা অ্যান্টিসিডেন্ট না। এটা অ্যান্টিসিডেন্ট না। কিভাবে বুঝবেন? এই দ্য ফ্যাক্ট ঘটনা কোনটা? এই দ্য ফ্যাক্ট, এই দ্য ফ্যাক্ট আর দ্যাট হি ইজ নো মোর এটা সেম জিনিস। যদি একই জিনিস হয় এটা অ্যান্টিসিডেন্ট হয় না। যদি একই বিষয় হয় এটা অ্যান্টিসিডেন্ট হয় না। এটা হলো অ্যাপোজিশনের ব্যবহার। অর্থাৎ এই নাউন ক্লোজটা আর এই নাউন দ্য ফ্যাক্ট একই জিনিস। নাউন ক্লোজ আর নাউন দ্য ফ্যাক্ট একই জিনিস। ধরেন আমি যদি বলি রবিউল, কেউ যদি বলে কমা দিয়ে আওয়ার ইংলিশ টিচার, আওয়ার ইংলিশ টিচার, অর্থাৎ আওয়ার ইংলিশ টিচার আর রবিউল একই ব্যক্তি। এটা হলো এটা অ্যাপোজিশন। অ্যাপোজিশন হলে সব সময় নাউন ক্লজ হয়। অ্যাপোজিশন হলে সব সময় নাউন ক্লজ হয়। এটা অ্যাপোজিশন বুঝবেন কিভাবে? দ্যাট হি ইজ নো মোর, সে যে নাই মানে সে যে মারা গেছে, এটাই তো ঘটনাটা। তার মানে এটা আর এটা সেম। রবিউল আর আওয়ার ইংলিশ টিচার সেম। সেম হলে এটা অ্যাপোজিশন হয়। অ্যাপোজিশন হলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয় না, এটা নাউন ক্লজ হয়। ওকে, আমরা 18 নম্বরে যাব। লেখা আছে হলো ওপেন দ্য ডোর মেক ইট প্যাসিভ। প্যাসিভ করতে বলছে আপনাকে, প্যাসিভ করতে বলছে। তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি কি দিয়ে করবেন? লেট দিয়ে করবেন। লেট দ্য ডোর মানে এটা অবজেক্ট সাবজেক্ট করে ফেলবেন। তাহলে লেট দ্য ডোর একটা বি দিবেন, ভাবে থ্রি হবে। প্যাসিভ ভয়েস ইম্পারেটিভ আমরা লেট দ্বারা করতে হয়, এটা আমরা সবাই জানি। হেল্প দ্য পোর, লেট দ্য পোর বি হেল্পড, এগুলো প্যাসিভ ভয়েস। অ্যান্সার এটা। ইম্পারেটিভ সেন্টেন্সে একটা বি দিতে হয়, লেটের পর একটা বি দিতে হয়, তারপর বাড়বে বি প্লাস বাড়বে থ্রি, এ হলো বি প্লাস বাড়বে থ্রি। লেট দ্বারা অবজেক্টটাকে যোগ করতে হয়, এটা হলো প্যাসিভ ভয়েস। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অসিস? আমরা জানি এস আই এস, এটা যদি থাকে প্লুরাল করার জন্য এস ই এস যোগ করতে হয়। এস আই এস এটা প্লুরাল করার জন্য আমরা কি যোগ করবো? এস ই এস। তাহলে অ্যান্সার এস ই এস। অর্থাৎ যদি এমন হয় ক্রাইসিস, এটা প্লুরাল ফর্ম কি? তাহলে কি হবে? ক্রাই, এস ই এস, ক্রাইসিস। এস আই এস থাকলে এস ই এস হয়। পরের প্রশ্ন 20 নাম্বার, এটা মুখস্থ বিদ্যা। এটা প্লুরাল ফর্ম হলো এটা, এস আই এস থাকলে এস ই এস হয়। পরের প্রশ্ন, লেট হিম, এই লেটের পর ইনফিনিটিভ অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ বসে। এই হলো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এই টুটা উজ্জ থাকবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম টুটা উজ্জ থাকবে, এটা হলো বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ এই লেটের পর ভার্বের বেস ফর্ম বসবে, টুটা উজ্জ থাকবে। তার মানে এই টুটা তো বসানো যাবেই না। এটা হলো ভার্বই না, এটা নাউন ফর্ম। এটা হলো পাস্ট ফর্ম, আর বেস ফর্ম হলো চুজ। এখানে একটা টু আছে, টুটা উজ্জ আছে। লেটের পরে ভার্বের টুটাকে ভার্বের বেস ফর্ম হয়, আর তখন এই টুটাকে উজ্জ রাখতে হয়। লেটের পর বেস বেয়ার ইনফিনিটিভ বসে, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। বেয়ার ইনফিনিটিভ মানে হলো টুটা উজ্জ থাকবে, শুধু বেস ফর্মটা বসবে। এ নাম্বার অফ বয়েস, 21 নাম্বার প্রশ্ন। এ নাম্বার অফ বয়েস, খেয়াল করে দেখেন। এ নাম্বার অফ বয়েস, এ নাম্বার অফ, এরপরে সাবজেক্ট দেখেন প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব কোনটা আছে বলেন? এ নাম্বার অফ বয়েস। তাহলে প্লুরাল ভার্ব এই দুইটা সম্ভব না, সিঙ্গুলার ভার্ব কখনোই আসবে না। তাহলে দুইটা আছে এখানে। তার মানে হলো ওয়ার কট কফিং, অর্থাৎ নকলে তাদেরকে ধরা হয়েছিল। তাদেরকে নকলে নকল করায় ধরা হয়েছিল। ধরা হয় না তো করা হয়েছিল। তার মানে পরীক্ষা আপনারা দিচ্ছিলেন, সেখানে আপনাদেরকে ধরা হয়েছে। তার মানে এটা পাস্ট টেন্সে দেওয়া হচ্ছে। তাহলে আমরা পাস্ট টেন্সে দেওয়াই এটা গুড ডিসিশন। পরীক্ষা তার নিচ্ছে না, পরীক্ষা হয়ে গেছে, এটা বোঝানো হয়েছে। 21 নাম্বার। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন আমরা যাব।
হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কারিকুলাম? কারিকুলাম শব্দটা প্লুরাল ফর্ম কি? আর আমরা জানি এ এম যদি থাকে শব্দটা এ হয়ে যায়, ইউএম যদি থাকে শব্দটা এ হয়ে যায়। স্পেলিংটাতে একটু প্রবলেম হয়েছে মনে হয় ওটা। স্পেলিংটাতে একটু প্রবলেম আছে। এই স্পেলিংটাতে এটা এ না হয়ে ইউ হওয়ার কথা ছিল। একটু কারেকশন করে নেবেন প্রশ্নটাতে একটু ভুল আছে এই প্রশ্নটা। কারিকুলাম স্পেলিংটাতে ইউ হওয়ার কথা। তার মানে হলো ইউএম যদি থাকে এটা এ হয়ে যায়। আবারও বলি, ইউএম যদি থাকে এটা প্লুরাল করার ক্ষেত্রে ইউএমটা উঠে এ হয়ে যায়। যেমন এরাটাম, তাহলে এরাটা। মিডিয়াম, তাহলে এটা হয়ে যাবে ইএম, ইউএম উঠে এ হয়ে যাবে এরাটা। মিডিয়াম, যেমন মিডিয়া। তাহলে এই কারিকুলাম কারিকুলা হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি আছে? এ আছে, এটা অ্যান্সার। আর বাকিগুলো অ্যান্সার দেখেন ঠিক নেই। কারিকুলাস, এই কারিকুলা এরকম কোনো অপশন নেই। কারিকুলা অর্থাৎ ইউএমটা উঠছে, এখানে ইউএম উঠে কি হয়ে গেছে? এ হয়ে গেছে। আই হ্যাড ফিনিশ ওয়েন হি, খেয়াল করে দেখবো দুইটা ক্লজের ব্যবহার। আই হ্যাড ফিনিশড ওয়েন হি কেম, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, সিম্পল লজিক, ওয়াইন দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে পাস্ট পারফেক্টের সাথে সবসময় পাস্ট ইনডিফিনিট রিলেটেড। পাস্ট পারফেক্টের সাথে সবসময় পাস্ট ইনডিফিনিট রিলেটেড। তার মানে এখানে যেহেতু পাস্ট পারফেক্ট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে হলো 3 নম্বরে। ওকে, এটা মুখস্থ রাখবেন যে ডুয়ের ম্যাসকুলিন জেন্ডার কি, বাক দাগাবেন একদম মুখস্থ দিতে। ভোকাবুলারি যেরকম, নাম্বার সিস্টেম, জেন্ডার সিস্টেম, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, 25 নাম্বার ফিজিক্স সাবজেক্টের যে নামগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, নিউজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, অর্থাৎ ইংলিশ সাবজেক্টের যে নামগুলো আছে, ইংলিশ সহ বাংলা সহ, এর সাবজেক্টটা সিঙ্গুলার হিসাবে কাউন্ট করবেন। তাহলে সিঙ্গুলার ভার্ব কি আছে? ব্রাঞ্চ অফ সায়েন্স, তার মানে ইজ। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, হ্যাজ হওয়ার চান্স ছিল। অর্থাৎ ফিজিক্সটা এ ব্রাঞ্চ অফ সায়েন্স, এই ফিজিক্সের এ ব্রাঞ্চ অফ সায়েন্স নেই বলে, আছে বলে নাই, বলছে হলো ফিজিক্স হলো সায়েন্সের একটা শাখা। মানে অবস্থায়, কোন একটা অবস্থা, পেশা, পদবি যদি বোঝানো হয়, কোন একটা অংশ যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব ব্যবহার করি। আর যদি কেউ বলে আছে, থাকে, মালিকানা, অধিকার, আছে কোনো কিছু থাকে, মালিকানা, অধিকার, এরকম কোনো কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। তার মানে এটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে আমরা টু বি ভার্ব ব্যবহার করব। এই সেন্টেন্সটা দেখেন, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, 26 নম্বর সেন্টেন্সে আছে কমপ্লেক্স ফর্ম। সাধারণত এটা কমপ্লেক্স করার জন্য এই টু আর হলো টু, আমরা এখানে সো আর এখানে দ্যাট ইউজ করতে হবে। যদি কম্পাউন্ড বলতো ভেরিয়েন্ট এন্ড ইউজ করতে পারতাম। তাহলে অ্যান্সার দেওয়া আছে, দেখেন এটাতে দেওয়া আছে হি সো উইক দ্যাট, এই হলো সো আর হলো দ্যাট। ক্যান নট মুভ আউট দ্য ডোরস, এই ক্যান নট এর পরে তো আর থার্ড পারসন সিঙ্গুলার অ্যাজ বা ইয়েস হবে না। এই জন্য অ্যান্সারটা আমরা 3 নাম্বার কারেক্ট করব। 27 নাম্বার উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এটার পর বেস ফর্ম হওয়ার কোনো চান্স নেই। এই বেস ফর্ম হওয়ার কোনো চান্স নেই, টু হওয়ার কোনো চান্স নেই। কারণ সূত্র কি? উড ইউ মাইন্ডের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি হলো এটা, যদি নেগেটিভ হয় এটার আগে নট বসাবেন। উড ইউ মাইন্ড নট স্মোকিং ইন দিস অফিস, উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে।
অর্থাৎ উডিও মাইন্ডের পরে টুও হবে না, বেস ফ্রমও হবে না। উডিও মাইন্ডের পরে ইনফিনিটিভও হবে না, বেস ফ্রমও হবে না। তার মানে অ্যান্সার হলো নট স্মোকিং। সাধারণত স্মোকিং যদি নেগেটিভ হয় নট স্মোকিং, তাহলে নেগেটিভ চেয়েছে নট স্মোকিং অ্যান্সার। দ্য গার্ল, 28 নম্বর প্রশ্ন, দ্য গার্ল হোম ইউ স লাস্ট নাইট ইজ মাই সিস্টার। এই হোমের আগে দেখেন হোম কাকে বোঝাচ্ছে, এই গার্লকে বোঝাচ্ছে। অর্থাৎ হোম ইউ স লাস্ট নাইট, এই পুরো ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। নাউন সম্পর্কে তথ্য দিলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, কারণ এটা অ্যান্টিসিডেন্ট। কারণ এটা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট থাকলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। অ্যান্টিসিডেন্ট থাকলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আর যদি কারো সমস্যা হয় অ্যান্টিসিডেন্টটা বাদ দিয়ে দেন, অ্যান্টিসিডেন্ট বাদ দিয়ে ইট বসান। ইট ইজ মাই সিস্টার, ইট না দিয়ে বসান শি ইজ মাই সিস্টার। তার মানে এটা নাউন ক্লজ। নাউন ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। প্রয়োজন হলে আমাদের ক্লজের ক্লাসটা করে নেবেন, একটু বেনিফিটেড হবেন, একটু বেনিফিটস পাবেন। চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। কারেক্ট ফর্ম বলছে এই সেন্টেন্সটা, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ, পজিটিভ ডিগ্রি আছে অ্যাজ এস। তো কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব। সাধারণত নো আদার থাকলে আমরা এই টার্মটা ব্যবহার করি, দেন এনি আদার, অথবা দেন অল আদার। এবার দেখেন দেন এনি আদার অল আদার কোথায় আছে, দেন এনি আদার অল আদার কোথায় আছে দেখেন, এই দেন এনি আদার এখানে আছে, আর কোথাও এই দেন এনি আদার নাই। দেখেন এটাতে আছে আর এটাতে আছে, আর বাকি দুইটাতে নাই। দেখেন দেন এনি আদার টার্মটা 1 নাম্বার আর 2 নাম্বারে আছে। এখন এটা যেহেতু কম্পারেটিভ চাইছে, কম্পারেটিভ ডিগ্রিতে একটা মোর লাগবে, ইউজফুল, মোর ইউজফুল লাগবে। এবার দেখেন মোস্ট ইউজফুল আর হলো মোর ইউজফুল, তাহলে অ্যান্সার 2 নাম্বার দাগাইতে হবে, 1 নাম্বার দাগানো যাবে না, কারণ মোস্ট ইউজফুল আসবে না, মোস্ট ইউজফুল আসবে না। ওকে, 30 নাম্বার সেন্টেন্স, মাদার পুট দ্য ফিশ হোয়ার, মাদার পুট দ্য ফিশ হোয়ার দ্য ক্যাট couldn't reach। দেখেন মা এই ফিশ গুলোকে রেখেছিল কোথায়, এই কোথায় কখন কিভাবে প্রশ্ন, কোথায় কখন কিভাবে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় কখন কিভাবে কেন যদি হয়, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দাগাবেন, অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে হলো 30 নাম্বার প্রশ্নের অ্যান্সার অ্যাডভার্বিয়াল ক্লজ। কোথায় কখন কিভাবে, দেখেন মাদার পুট দ্য ফিশ হোয়ার, মা রেখেছিল কোথায় রেখেছিল, হোয়ার দ্য ক্যাট কুড নট রিচ, বিড়াল যেখানে পৌঁছাতে পারে না বা পারবে না। ফর এন হাফ এন আওয়ার, এ ফর, সিন্স আর ফর যদি থাকে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সিন্স এবং ফর যদি থাকে জানি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যদি কিছু না থাকে। তবে এই জায়গায় দেখেন পাস্টের সিম্বল আছে, পাস্টের সিম্বল আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকা যাবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যেতে হবে। আবার বলি, সাধারণত সিন্স আর ফর যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট হয়, কিন্তু এই জায়গায় দেখেন এটা পাস্ট টেন্স অলরেডি হয়ে আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকা যাবে না, এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আছে, হ্যাড বিন প্লাস ওয়াকিং। স্বাভাবিকভাবে এটার অ্যান্সারটা এটা বলা দরকার ছিল, যেহেতু অতীত পাস্টের সিম্বল আছে, when it suddenly started to rain, তার মানে হলো পাস্ট টেন্সে থাকার কারণে এই প্রেজেন্ট পারফেক্টে থাকা যাবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। 32 নাম্বার, সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বলছে রিতু was very sorry and left for home early। তার মানে হলো একটা ভার্ব আপনাকে কমিয়ে ফেলতে হবে। এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল করার জন্য একটা ফাইনাইট ভার্ব লাগবে, একটাকে নন ফাইনাইট ভার্ব করতে হবে। একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ফেলেন, যেমন এটার সাথে যদি আইএনজি যুক্ত করেন ওয়াজ, এই ওয়াজ এর বেস ফর্ম হলো বি,
তাহলে আপনি বি এর সাথে আইএনজি যুক্ত করেন, তাহলে বিং হবে। তাহলে আমরা লিখবো বিং ভেরি সরি, বিং ভেরি সরি ঋতু লেফট ফর হোম আর্লি। একটা ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রথম ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে ফেলবেন, অর্থাৎ ওয়াজের সাথে আইএনজি যুক্ত করলে ওয়াজের বেস ফর্ম হলো বি, বি এর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম। ওকে, 33 নম্বর প্রশ্ন। ইচ অফ দা সাসপেক্টেড মেন, ইচ অফ দা সাসপেক্টেড মেন, ইচ মানুষ অনেক তবে একজন, আলাদা আলাদা বোঝাচ্ছে। ইচ অফ দা সাসপেক্টেড মেন, ইচ অফ দা স্টুডেন্টস, ইচ প্রত্যেক, আলাদা আলাদা বোঝাচ্ছে। মানুষ অনেক কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা বোঝাচ্ছে। ইচ অফ দা, এভরি অফ, এভরি, ইচ, আইদার, নাইদার অফ দা, অর্থাৎ পরে সাবজেক্টটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার ভার্ব কি আছে? ওয়াজ দেওয়া আছে। তাহলে ইচ অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, ওয়ান অফ, এগুলোর পরে সাবজেক্ট প্লুরাল, তবে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে ওয়াজ একমাত্র অ্যান্সার, বাকিগুলো অ্যান্সার নাই। উইয়ের ম্যাসকুলিন জেন্ডার চাইছে, র্যাম, বেড়া, একটা স্ত্রীলিঙ্গ একটা পুরুষবাচক শব্দ, মুখস্থ বিদ্যা। প্লিজ ডু নট স্মোক, এই রকম যদি থাকে, প্লিজ থাকে আর কাইন্ডলি থাকে, প্লিজ থাকে আর কাইন্ডলি থাকে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, নেগেটিভ হলে নট টু, ইউ আর রিকোয়েস্টেড টু, আর নেগেটিভ হলে নট টু। তাহলে কোথায় আছে দেখেন, যদি প্লিজ থাকে আর কাইন্ডলি থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে অ্যান্সার, নেগেটিভ হলে রিকোয়েস্টেড নট টু। তাহলে অ্যান্সার হলো 2 নাম্বার 35। He could not come to school because he was ill. A because, কারণ, as, because, since, এটা প্রশ্নের উত্তর হলো কেন। আমরা জানি কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব অফ রিজন, বিকজ এটা অ্যাডভার্ব অফ রিজন, সরি কারেকশন, এটা অ্যাডভার্ব অফ রিজন, এটা অ্যাডভার্ব অফ রিজন। পরের প্রশ্নে যাব। আফটার, আমরা জানি আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর পরের ক্লাসটা হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট কোথায় আছে বলেন? হলো হ্যাড প্লাস গন। 4 নাম্বার প্রশ্ন অ্যান্সার কারেক্ট। 35 নাম্বার অ্যান্সার হলো 4 নাম্বার। 38, I know where he was born, I know where he was born, এটাকে সিম্পল বলছে, তার মানে হলো এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব দুইটা, আর সাবঅর্ডিনেট কনজাংশন হলো একটা। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিতে হবে, একটা ফাইনাইট ভার্ব কমাইতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিতে হবে, একটা ফাইনাইট ভার্ব কমাইতে হবে। তার মানে এটাতে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এটাতে কনজাংশন আছে, এটাতে কনজাংশন আছে, এগুলো বাতিল। তাহলে অ্যান্সার এটা, কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নেই, ফাইনাইট ভার্ব একটা। আই নো হিজ বার্থ প্লেস। 38, 39 নাম্বার। কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এটা সুপারলেটিভ ফর্মে আছে দেখেন, দ্য লেজি থেকে লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস। তো আমরা আর শুধু দি দিয়ে যদি সুপারলেটিভ ফর্ম থাকে, কম্পারেটিভ করার ক্ষেত্রে দেন এনি আদার, দেন অল আদার থাকে, দেন এনি আদার বসবে, দেন এনি আদার, দেন এনি আদার, অথবা দেন অল আদার বসবে, দেন এনি আদার, দেন অল আদার বসবে। আবার বলি দেন এনি আদার, দেন অল আদার বসবে। তাহলে দেখেন দেন এনি আদার, দেন অল আদার কোথায় আছে? আর এটার কম্পারেটিভ ফর্ম হলো লেজিয়ার। তাহলে দেন এনি আদার এই যে এখানে আছে, এই লেজিয়ার থেকে মোর হওয়ার কোনো চান্স নেই, তাহলে হবে ইয়ার যুক্ত হবে। ইয়ার যুক্ত করছেন, মোর যুক্ত করছেন, এটা ডাবল কম্পারেটিভ, এটা হওয়ার কোনো চান্স নেই। তাহলে অ্যান্সার হবে 1 নাম্বার।
দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস, দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস, 40 নম্বর প্রশ্নের আনসার। পার্ট অফ দ্য অ্যাপলস, এই ভগ্নাংশ যদি থাকে, এর পরেরটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, পরেরটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, তাহলে হবে আর ব্যাট। ইজ হওয়ার কোনো চান্স নেই, হ্যাড হওয়ার কোনো চান্স নেই, ওয়ার হওয়ার চান্স ছিল যদি পাস্ট টেন্স হতো, যেহেতু পাস্ট টেন্স না, আমরা আর দাগাবো। ভগ্নাংশ 1/3, 2/3, দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস, ভগ্নাংশের পরটা দেখেন সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে আর হবে 40। 41 নম্বর প্রশ্ন, হু টট ইউ ইংলিশ, মেক ইট প্যাসিভ। এই হো যেহেতু আছে বাই হোম হবে অ্যান্সার, যেহেতু পাস্ট টেন্স, এটা ভার্বের টু আছে, ভার্বের টু, তা আমরা জানি ভার্বের টু যদি হয় অ্যান্সার হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থ্রি, ওয়াজ ওয়ার ভার্বের থ্রি, ওয়াজ ওয়ার ভার্বের থ্রি, তাহলে বাই হোম ওয়াজ এর ভার্বের থ্রি কোথায় আছে দেখেন, এ হলো বাই হোম, এ হলো ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থ্রি, এটা দেখেন আর কোথাও নেই, বাই হোম লাগবে, ওয়াজ ওয়ার ভার্বের থ্রি লাগবে, এটা হলো পেসিভ। যদি এক হয় অ্যামিজার, যদি টু হয় ওয়াজ ওয়ার। দ্য নোবেল দ্যাট, দ্য নোবেল দ্যাট, যেহেতু সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা ভার্ব দিবেন, সাবজেক্টের পরে একটা ভার্ব দিবেন, দ্য নোবেল দ্যাট ইউ হ্যাভ ফিনিশড ইজ নোন টু আস, তাহলে পাস্ট টেন্স হওয়ার কোনো চান্স নেই, এটাও পাস্ট টেন্স হওয়ার কোনো চান্স নেই, নন ফাইনাইট ভার্ব হওয়ার কোনো চান্স নেই। কেন? এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, এই হলো সাবজেক্ট, এখানে একটা ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব আছে হ্যাভ ফিনিশড, যেহেতু প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট লাগানো নিরাপদ, পাস্ট পারফেক্টে যাওয়ার কোনো মানে নাই। 43 নম্বর প্রশ্ন স্যার, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। পয়সা, পয়সার ক্ষেত্রে এটা সিঙ্গুলার প্লুরাল উভয় ব্যবহার করতে পারেন, এই জাতীয় কিছু শব্দ আপনাকে মুখস্থ রাখতে হবে, এরকম এয়ারক্রাফট, ক্যানন, এয়ারক্রাফট, ক্যানন, অফস্প্রিং, পয়সা, এই শব্দগুলো আমরা পিস, এই শব্দগুলো আমরা সিঙ্গুলার প্লুরাল একই অর্থে ব্যবহার করতে পারবো। এই শব্দ কিছু মুখস্থ রাখবেন, এয়ারক্রাফট, ক্যানন, অফস্প্রিং, কিছু শব্দ মুখস্থ রাখবেন। লাইফ ইজ হোয়াট, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, এটা নাউন ক্লজ, এটা হলো লিঙ্কিং ভার্ব বা টু বি ভার্ব, টু বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, কমপ্লিমেন্টের জায়গায় নাউন ক্লজ বসে, টু বি ভার্বের পরে নাউন ক্লজ বসে, এটা মনে রাখবেন, টু বি ভার্বের পরে নাউন ক্লজ বসে, তাহলে নাউন ক্লজ অ্যান্সার টু বি ভার্ব, এটা হলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে, নাউনের জায়গায় নাউন ক্লজ বসে। দ্য কিং হ্যাড নেভার, এই সূত্রটা আমরা জানি, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পর পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলো এটা লেট, আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনিট। ওকে, 46, বিফোর আর আফটারের ব্যবহার আপনারা জানেন, আগে পারফেক্ট পরে পারফেক্ট একটা কেস আছে বিফোর আফটারের। হুইচ জেন্ডার ইজ, নম্বর 45, প্রশ্ন করছে আইসক্রিম কোন জেন্ডার, তো স্বাভাবিকভাবে এটা যেহেতু বস্তুবাচক শব্দ, যার কোনো প্রাণ নেই, প্রাণের অস্তিত্ব নেই, তাহলে নিউটার বলবেন। কমন, ফেমিনিন, ম্যাসকুলিন বলতে হলে এদের প্রাণ থাকতে হবে, প্রাণী হতে হবে, যেটার প্রাণ নেই, প্রাণী নেই, বই খাতা আইসক্রিম এগুলোকে আমরা নিউটার জেন্ডার দেখাবো। আই এম দ্য ম্যান হু হ্যাজ লস্ট দিস পেন, এই ম্যান সিঙ্গুলার, হু সিঙ্গুলার, পরে ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হলো এটা, আর যেহেতু প্রেজেন্ট, প্রেজেন্টে রাখাই উত্তম, প্রেজেন্ট পারফেক্টে রাখাই উত্তম, তাহলে পাস্ট হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ভার্বে থ্রি আছে, তাহলে হ্যাজ প্লাস ভার্বে থ্রি হবে, প্রেজেন্ট পারফেক্ট, প্লুরাল হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ম্যান সিঙ্গুলার, হো সিঙ্গুলার, তাহলে হ্যাজ এখানে সিঙ্গুলার ফর্ম দেওয়া আছে, হ্যাজটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, পাস্ট টেন্সও হবে না, প্লুরালও হবে না।
আর হ্যাভ হ্যাড হওয়ার তো কোনো চান্স নেই, যেহেতু প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টই রাখতে হবে। সিকোয়েন্স অফ টেন্স, he was sincere and so he gained prominence, the simple form of the sentence. এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। সিম্পল সেন্টেন্স করতে হলে একটা ফাইনাইট ভার্ব কমাইতে হবে, কোঅর্ডিনেট কনজাংশনটা বাদ দিতে হবে। তাহলে কনজাংশন নাই, তাহলে এটাতে কনজাংশন আছে, এটা বাতিল। এটাতে কনজাংশন আছে, এটা বাতিল। এটাতে কনজাংশন আছে, এটা বাতিল। তাহলে অ্যান্সার কি হবে? হি গেইনড প্রমিসেস বাই ভার্চু অফ হিজ সিনসিয়ারিটি। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর হলো কোনো সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন থাকবে না। ওকে, এটা মুখস্থ রাখবেন। অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম কি? অ্যাপেন্ডিক্সেস, অ্যাপেন্ডিক্সেস। ওকে, 50 নম্বর প্রশ্ন অ্যান্সার। He likes people to obey him, make it passive. তাহলে আমরা সাধারণত এই ইনফিনিটিভের ভয়েসটা এখান থেকে করব। He likes people to obey him, তার মানে হলো এই জায়গাটা স্বাভাবিকভাবে থাকবে, আর এই জায়গাটার প্যাসিভ হবে। তাহলে অ্যান্সার হবে হি লাইকস, এই হলো টু, টু এর পর একটা বি দিতে হবে, এই হলো বি প্লাস বাড়বে থ্রি, এই হলো প্যাসিভ ভয়েস। তাহলে হি লাইকস টু বি অবিট, এটা ইনফিনিটিভের সাবজেক্ট বাই দ্বারা যুক্ত হবে। আবার বলি, ইনফিনিটিভের এই হলো ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভের অবজেক্ট, এটা হলো ইনফিনিটিভের সাবজেক্ট। তার মানে আমরা লিখবো হি লাইকস, এই হলো টু, টু এর পরে বি, তাহলে টু বি অবিট, এই পিপলটা বাই দ্বারা যোগ করে দিতে হবে। মানে ইনফিনিটিভের সাবজেক্ট আছে, এটা বাই দ্বারা যোগ করবে, তাহলে বাই পিপল, এটা হলো অ্যান্সার। বিওয়ার লেস্ট সামথিং ওস্ট ড্যাশ হ্যাপেন টু ইউ। এই জায়গায় দেখেন লেস্ট, লেস্টের সূত্র হলো শুড প্লাস বেস ফ্রম, অথবা মাইট প্লাস বেস ফ্রম, মাইট প্লাস বেস ফ্রম। তাহলে যেহেতু শুড আছে, শুড দাগাবেন, শুড না থাকলে আপনি মাইট দাগাইতে পারতেন। তাহলে অ্যান্সার লিস্টের সাথে আমরা সবসময় শুড ব্যবহার করব, তাহলে অ্যান্সার হলো শুড হ্যাপেন টু ইউ। লিস্টের ক্ষেত্রে সবসময় ইউজ করবেন হলো শুড, না থাকলে মাইট ব্যবহার করবেন। এই ক্রাইটেরিয়া, এই শব্দটা আসছে এই সূত্র থেকে, ওয়েন থাকলে এ হয়ে যায়। তাহলে এখানে আসে হলো ক্রাইটেরিয়ন, এই ক্রাইটেরিয়নের প্লুরাল ফর্ম হলো ক্রাইটেরিয়া, উল্টো চাইছে, সিঙ্গুলার ফর্ম অফ দ্য ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া শব্দটা প্লুরাল, শব্দটা আসছে কোথা থেকে? ক্রাইটেরিয়ান, ওয়েন থাকলে এটা এ হয়ে যায়, এই হলো ক্রাইটেরিয়া। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, কম্পাউন্ড সেন্টেন্স চাইছে। তার মানে সাবঅর্ডিনেট কনজাংশনটা বাদ দিয়ে, সাবঅর্ডিনেট কনজাংশনটা বাদ দিয়ে আপনাকে একটা কোঅর্ডিনেট এন্ড অর বাট ব্যবহার করতে হবে। এন্ড অর বাট, এন্ড অর বাট কোথায় আছে দেখেন, এন্ড অর বাট এই যে এখানে আছে, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল ফেল, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, এই হলো দুইটা ফাইনাইট ভার্ব। আর হলো সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিয়ে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করলাম, কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিয়ে কোঅর্ডিনেট কনজাংশন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন জেন্ডার? কমন জেন্ডার কি? এই অরফান শব্দটা কমন জেন্ডার। এরকম কয়েকটা শব্দ মনে রাখবেন, অরফান, প্যারেন্ট, এই প্যারেন্ট, স্পাউস, এগুলো পরীক্ষায় প্রায়ই আসে। প্যারেন্ট, স্পাউস, সিবলিং, পার্সন, চাইল্ড, এই শব্দগুলো কমন জেন্ডার হিসেবে পরীক্ষায় প্রায়ই আসে। এই পয়েট, পয়েটিস, প্রিন্স, প্রিন্সেস, এরকম অনেক সিঙ্গুলার জেন্ডার হিসেবে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ আছে, কিন্তু অরফেন শব্দটার উভয়ই এটা কমন জেন্ডার, ছেলে মেয়ে উভয়কে বুঝাইতে হতে পারে। অরফ্যান মানে হলো বয় অর গার্ল, যেগুলো একটা হবে, কমন জেন্ডার। পরে 55 নম্বর বলছে,
এটা কোন ক্লজ? ইট বসান, তাহলে সলিউশন হয়ে যাবে। দেখেন ইট। নাউনের ক্লজের ক্লাসটা করে নেবেন যদি সম্ভব হয়, আমাদের রেগুলার স্টুডেন্ট হন তাহলে সুবিধা হবে। আই ডোন্ট নো ওয়েন আই শ্যাল রিটার্ন, ইট বসান। আই ডোন্ট নো ইট, আই ডোন্ট নো ইট, ইট বসান, এই পুরোটা অবজেক্টের জায়গায় আছে, তাহলে এটা নাউন ক্লজ। রাইট, এটা নাউন ক্লজ। ইট দ্বারা প্রতিস্থাপন হলে এটা নাউন ক্লজ হয়। ইট দ্বারা প্রতিস্থাপন হলে এটা নাউন ক্লজ হয়। এ গুড মেনি বয়েজ, এ গুড মেনি বয়েজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। ওকে, আমরা আর অ্যাবসেন্ট দাগাবো। এই এই ওয়ার্ডটা দাগানোর দরকার নেই, যেহেতু অতীতের কোনো সাল তারিখ দেওয়া নেই। এ গুড মেনি বয়েজ, যেহেতু প্লুরাল, ইজ হওয়ার সিঙ্গুলার হওয়ার কোনো চান্স নেই, প্লুরাল হবে, তাহলে ওয়ার আর এবং আর দুইটাই কারেক্ট। তবে আপনারা দাগাবেন হলো আর। অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে উপস্থিত, যদি বলেন উপস্থিত ছিল, গতকালকে ছিল, গত মাসে ছিল, গত দিন ছিল, গত ক্লাসে ছিল। যদি অতীতের কোনো সাল তারিখ থাকতো তাহলে আমরা পাস্টে গেলে বেটার হতো, যেহেতু সাল তারিখ নেই তাহলে আমরা মোটামুটি প্রেজেন্টে থাকলেই সেফ, নিরাপদ, তাহলে আমরা এটা দাগাবো, এটা না দাগানো এটাই উত্তম। গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, মেক ইট সিম্পল। ওকে, এই হলো দেখেন সাবঅর্ডিনেট কনজাংশন আর দুইটা ভার্ব। এখন সিম্পল করলে এটার একটা ভার্ব লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগে, সাবঅর্ডিনেট কনজাংশনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে একটা ভার্ব কোনটা? এই কনজাংশন আছে এটা বাতিল, কনজাংশন আছে এটা বাতিল, এস কনজাংশন আছে এটা বাতিল, তাহলে কনজাংশন নাই কোনটাতে? এটাতে। সিম্পল লজিক। এটা যেহেতু সিম্পল বলছে, সিম্পল সেন্টেন্সে কি থাকবে না? সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না, কোঅর্ডিনেট কনজাংশন থাকবে না, একটা ফাইনাইট ভার্ব, এবং এটাতে একটা ফাইনাইট ভার্ব আছে, গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ওকে, 58 নম্বর প্রশ্ন, আই উইশ মাই ব্রাদার। ওকে, এই জাতীয় টার্মগুলো আমরা জানি। আই উইশ, ফ্যান্সি, ইফ, উড দ্যাট, উড দ্যাট। যদি এরকম থাকে টু বি ভার্বের ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করি, তাহলে অ্যান্সারটা আমরা ওয়্যার ব্যবহার করব, আর বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই। এটা হইতে পারতো যদি এটা ফিউচার কোনো থাকতো, ফিউচার বুঝাইলে উড বি হইতে পারতো, সাধারণত ওয়্যার হবে অ্যান্সারটা। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া? তো আমরা জানি ইউএম থাকলে এ হয়ে যায়, তাহলে ইউএম কোনটাতে আছে দেখেন, এ হলো মিডিয়াম, ইউএম থাকলে এ হয়। অনেক আগে এটা আলোচনা করছিলাম আমরা। নো সোনার হেড, এই যে দেখেন পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের সাথে সবসময় পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট না, এটাও পাস্ট ইনডিফিনিট না, এটাও পাস্ট ইনডিফিনিট না, ইনডিফিনিট হলো পাস্ট ইনডিফিনিট স্টার্টেড। 60 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো 3। 61 নম্বর প্রশ্ন, হি ইজ আ বয় হু হ্যাজ হিজ ম্যারিড, দিস ইজ আ। দেখেন সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। দুইটা ফাইনাইট ভার্ব আছে, হয় কম্পাউন্ড হবে নতুবা কমপ্লেক্স হবে। যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকতো তাহলে কম্পাউন্ড, আর সাবঅর্ডিনেট কনজাংশন আছে এটা কমপ্লেক্স। 62, চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। কম্পারেটিভ ফর্ম বলছে ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য ব্যবহার আছে, ওয়ান অফ, আর মোস্ট ইউজফুল। যেহেতু কম্পারেটিভ আছে, মোস্টটা কি হয়ে যাবে? মোর ইউজফুল হয়ে যাবে, জাস্ট এতটুকু মাথায় রাখেন, মোর ইউজফুল। আর ওয়ান অফ দা থাকলে অ্যান্সার হয় হলো এরকম, এরকম হয়, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। এই ফিউ আদার আর মোস্ট আদার কোথায় আছে দেখেন, ফিউ আদার, এরকম ফিউ আছে কোথায় দেখেন, ফিউ আদার আর হলো মোস্ট আদার, দেন ফিউ আদার দেন মোস্ট আদার কোথায় আছে দেখেন, দেন ফিউ আদার দেন মোস্ট আদার কোথায় আছে দেখেন, এই যে মোস্ট আদার এনিমেলস, এই হলো মোর ইউজফুল, এই যে মোর ইউজফুল, এরপর আছে দেন মোস্ট আদার এনিমেলস। ওকে, 63, মেক ইট প্যাসিভ, প্যাসিভ করতে বলছে। শুড নট লাফ, লাফ এট, তাহলে শুড যদি থাকে একটা বি দিতে হবে, প্লাস বারবে 3 করতে হবে,
এটা ভার্বের থ্রি যা আছে বি প্লাস ভার্বের থ্রি, তাহলে অ্যান্সার দেখেন শুড নট বি প্লাস ভার্বের থ্রি, এই হলো প্যাসিভ ভয়েস। ছিল শুড নট, শুড ছিল, তাহলে শুড নট, তাহলে শুড নট বি হবে, তাহলে মাস্ট হওয়ার কোনো চান্স নাই, কুড হওয়ার কোনো চান্স নাই, শুড নট বেস ফ্রম হওয়ার কোনো চান্স নাই, কারণ শুড প্লাস কি হবে, অ্যান্সার বলেছি বি প্লাস ভার্বের থ্রি। দেখেন এক নম্বরটা ঠিক আছে, বি প্লাস ভার্বের থ্রি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড এজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। পাবলিক, এগুলো সিঙ্গুলার প্লুরাল উভয় করা যায়, সিঙ্গুলার হয় প্লুরাল হয়, করা যায় এস বাই এস যুক্ত করে। পাবলিক সিঙ্গুলার যেরকম প্লুরাল একই রকম, পাবলিক ওয়ার্ডটি। ওকে, পরের প্রশ্ন। They started early that. That কোন ক্লজ? They started তারা শুরু করেছিল যাতে, এটা এই that মানে হলো so that। So that, it, so that, because, as, since, পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। এই উদ্দেশ্য কোথায় কখন কিভাবে, এই উদ্দেশ্য যদি বোঝানো হয় এই শব্দগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। অ্যান্সার হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কোথায় কখন কিভাবে উদ্দেশ্য, এগুলো হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন দে স্টার্টেড আর্লি, খুব সকাল সকাল শুরু, খুব তাড়াতাড়ি শুরু করেছিল, কেন? সো দ্যাট। ওকে, পরের প্রশ্ন। ইউ হ্যাভ রিটায়ার্ড বাট ইউর ব্রাদার হ্যাজ রিজাইন। একজনে রিটায়ার্ড করছে, তবে আপনার ভাই কি করছে বলছে? হ্যাজ রিটায়ার্ড। যেহেতু এদিকে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট, এদিক দিয়েও প্রেজেন্ট পারফেক্ট, পাস্টে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেহেতু ইউর ব্রাদার সিঙ্গুলার, তাহলে হ্যাভ হওয়ার কোনো চান্স নেই। সিঙ্গুলার সাবজেক্ট, ইউর ব্রাদার সিঙ্গুলার, তাহলে অ্যান্সার হবে হ্যাজ রিজাইনড। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। ওকে, আরো কয়েকটা প্রশ্ন সলিউশন করতে হবে আমাদের। দ্য মেড হিম কিং, প্যাসিভ, এই হলো ভার্বের টু আছে, ভার্বের টু থাকলে অ্যান্সার হয় ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থ্রি। ওয়াজ ওয়্যার ভার্বের থ্রি আছে কোথায় বলেন? এই হলো ওয়াজ মেড, তাহলে এটা অ্যান্সার ইনকারেক্ট, এটা অ্যান্সার ইনকারেক্ট, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার, তাহলে ওয়াজ মেড হয়েছে, হি ওয়াজ মেড। এই যে দেখেন ভার্বের থ্রি, এটাতে ভুল আছে, ওয়াজ প্লাস ভার্বের থ্রি, এই হলো ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থ্রি, অ্যান্সার তাহলে ওয়াজ প্লাস ভার্বের থ্রি হবে, ওয়াজ প্লাস ভার্বের ওয়ান, তাহলে ওয়াজ প্লাস ভার্বের ওয়ানটা ভুল, তাহলে মেড দিতে হবে। বিচ, বিচ, এটা ডগের স্ত্রীলিঙ্গ, ফেমিনিন জেন্ডার চাইছে, তাই মুখস্থ রাখতে হবে বিচ। পরের প্রশ্ন। রংপুর ইজ নট অ্যাজ কুল অ্যাজ মৌলভীবাজার, কি চাইছে? কম্পারেটিভ ফ্রম চাইছে, তো কম্পারেটিভ চাইছে, কম্পারেটিভ যেহেতু চাইছে, তাহলে এই কুল, তাহলে অ্যান্সারে অবশ্যই ক্লিয়ার যুক্ত হতে হবে, কুলার। এজ আছে, তাহলে আমরা দেন দিয়ে করতে হবে, অ্যান্সারে শুধু এই কুলার আর হলো দেন থাকবে, তাহলে এটা সুযোগ নেই, তাহলে অ্যান্সার হলো ইজ, মৌলভীবাজার ইজ কুলার দেন রংপুর, এই দেন বসাইতে হবে, ভার্বের কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, ইয়ার যুক্ত হবে, ইয়ার আছে হলো এটাতে, এটা সুপারলেটিভ ফর্ম সম্ভব না, এটা পজিটিভ ফর্ম সম্ভব না, ওয়ান অফ দা কুল সম্ভব না, অ্যান্সার হলো কুলার দেন। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ কর্পোরাল? কর্পোরাস, মুখস্থ রাখবেন, কর্পাস, কর্পোরালের সিঙ্গুলার ফর্ম হলো কর্পাস, মুখস্থ রাখতে হবে। নাম্বার জেন্ডার সিস্টেমে, প্লুরাল সিস্টেমে, এটা ভোকাবুলারির মতো, মুখস্থ ছাড়া বিকল্প আর কোনো হয় নাই, কি বুঝাবো এটাতে? মাই ফ্রেন্ডস, যেহেতু ইয়েস্টারডে আছে, তাহলে পাস্ট টেন্সে নেবেন, প্রেজেন্ট পারফেক্ট সুযোগ নেই, 5 মিনিট মানে ভার্বের টু হবে, যেহেতু ইয়েস্টারডে আছে, তাহলে মাই ফ্রেন্ড স দ্য প্রাইম মিনিস্টার ইয়েস্টারডে, তাহলে ভার্বের টু হবে অ্যান্সার, 5 মিনিট। সার্কামস্টেন্সেস অবলাইজ মি টু গো, প্যাসিভ যদি করি
প্যাসিভ বলছে, মেক ইট প্যাসিভ, তাহলে অ্যান্সার কি হবে? খেয়াল করে দেখেন, পাস্ট আছে, তাহলে অ্যান্সার হবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বে থ্রি। তাহলে আয়ের সাথে কি হবে? আই ওয়াজ, তাহলে আই ওয়াজ অবলাইজড, এই হলো ভার্বে থ্রি। দেখেন ওয়াজ ওয়্যার ভার্বে থ্রি, ওয়াজ ওয়্যার ভার্বে থ্রি, তাহলে এটাও কারেক্ট না, এটাও কারেক্ট না, এটাও কারেক্ট না। দেখেন অ্যান্সার আসতে হবে ওয়াজ ওয়্যার ভার্বে থ্রি। এই একটা সূত্র দিয়ে অনেক প্যাসিভ সলিউশন করতে পারতেছেন। তাহলে ওয়াজ ওয়্যার ভার্বে থ্রি, আর কি আছে দেখার দরকার নেই, এগুলো ইনকারেক্ট। হ্যাভ হ্যাজ আসার কোনো প্রশ্নই আসে না। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার? ভ্যাকসিন দিবেন, মুখস্থ। ডু ইট অর ইউ উইল বি পানিশড, দিস ইজ অর আছে, কম কোঅর্ডিনেট কনজাংশন আছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। গুড। পরের পার্ট, ওয়ান ক্যান নট বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট, এ হলো ওয়ান, আর পরের অ্যান্সারটা হবে ওয়ান সেইস। তার মানে অ্যান্সার দিতে হবে, এটা যেহেতু ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হলো ওয়ান, তাহলে ওয়ান সিঙ্গুলার, এটা ভার্বের সাথে এস বাই এস, আর এই ওয়ান্স তো সাবজেক্ট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই ওয়ান হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্টিভ, তবে এটা দাগানো যাবে না। ওয়ান এর ক্ষেত্রে হি অথবা সি আমরা বসাইতে পারবো না, ওয়ানই বসাবো। ওয়ান এর ক্ষেত্রে হি সি বসানো যাবে না, ওয়ানই বসাইতে হবে। ওকে, দো অলদো আছে, এটাকে সিম্পল করতে বলছে। দো অলদো থাকলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসাইতে হবে, এই যে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ইন স্পাইট অফ গেটিং দ্য নিউজ হি ওয়াজ নট হ্যাপি, ইন স্পাইট অফ বসাইতে হবে। দো অলদো থাকলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসে সিম্পল করার ক্ষেত্রে। এটা যেহেতু ভার্ব, ভার্বের আগের অংশটা হলো সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন বসে, ইজ ইকুয়াল টু নাউন ক্লজ, অথবা ইট বসান, ইট বসান প্রতিস্থাপন হয়ে যাবে, ইট ইজ আ মিস্ট্রিয়াস, ইট বসালে প্রতিস্থাপন হবে, এটা নাউন ক্লজ, সাবজেক্টের জায়গায় বসলে নাউন ক্লজ। উইচ, এটা পুরুষ, আর এটা স্ত্রীবাচক শব্দ, উইচ। ডাইনি, স্ত্রীবাচক শব্দ, এটা পুরুষবাচক শব্দ, বুথ। ইট ইট স্টার্টেড টু রেইন হোয়াইল হি, খেয়াল করে দেখবো, হোয়াইল এর পরে পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস হলো এটা। উই যেহেতু আছে ওয়ার হবে, ওয়াজ হবে না, এগুলো তো চান্স নেই। প্রেজেন্ট হইতে পারতো যদি এখানে প্রেজেন্ট থাকতো, আগে প্রেজেন্ট হলে পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াইল এর ক্ষেত্রে আগে পাস্ট হলে পরে পাস্ট কন্টিনিউয়াস। এই হোয়াইল যদি থাকে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। গুড। পরে পরে যাব, আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ, কমপ্লেক্স বলছে, কমপ্লেক্স বলছে, তার মানে হলো একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। তার মানে এটাতে কনজাংশন নাই, এটাতেও কনজাংশন আছে, এটাতে কনজাংশন নাই, তাহলে এই দুইটার মধ্যে অ্যান্সার একটা। তাহলে আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ, যদি পারি নাকি যেন পারি, সো দ্যাট যাতে পারি, এ সো দ্যাট, এটার অর্থ হলো দ্যাট, এই দ্যাট সো দ্যাট অর্থে ব্যবহার হয়েছে এখানে, অর্থাৎ ইনফিনিটিভ যদি থাকে আমরা সো দ্যাট ব্যবহার করব, সো দ্যাট এর পরিবর্তে আপনি চাইলে দ্যাট ব্যবহার করতে পারবেন। ইফ ব্যবহার হয় না, ইনফিনিটিভের ক্ষেত্রে ইফ ব্যবহার হয় না। ওকে, 81, 81 নম্বর প্রশ্ন, কম্পারেটিভ ফর্ম চাইছে। সো ইজি প্র্যাকটিস এস, এস আর হলো সো, পজিটিভ ডিগ্রি আছে, এটাকে আপনাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে কম্পারেটিভ ফর্মটা হলো ইয়ার যুক্ত হবে, আই ইয়ার যুক্ত হবে। আই ইয়ার কোথায় কোথায় আছে দেখেন, এটাতে নাই, এটাতে নাই, এটাতেও নাই। আই ইয়ার, এটা কম্পারেটিভ ফর্ম হলো ইজি থেকে ইজিয়ার, মানে ওয়াইটা ওটে আই হবে, তারপর ইয়ার হবে, আর বাকিগুলো দেখেন ভুল আছে, কোনো না কোনো জায়গায় ভুল আছে। স্পন, স্পন কোন জেন্ডার বলছে? স্বাভাবিকভাবে এটা নিউট্রাল জেন্ডার, যেহেতু এটা প্রাণ নেই। 83 তে যাব, সিন্স, সিন্স যেহেতু আছে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। তো সাবজেক্ট হলো ই, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, তো
তাহলে প্লুরাল নেওয়া যাবে না, পাস্টে যাওয়া যাবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবো আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিন্স আর ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যেহেতু অতীতের কোনো সাল তারিখ নাই, পাস্ট পারফেক্টে যাওয়া যাবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাওয়া যাবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবেন। হেয়ার আর দ্য সিজার্স, এটা যেহেতু প্লুরাল, এখানে হেয়ারের পরে দেখেন হেয়ার কামস জন, এই হলো জন হলো সাবজেক্ট, এই জন্য ভার্বের সাথে এস বাই ইয়েস, মানে হেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা পরে যেতে পারে, মানে পরে বসে, তার মানে সিজার্স হলো এখানে সাবজেক্ট, হেয়ার সাবজেক্ট না, তাহলে আর হবে, তাহলে এইগুলো অ্যান্সার হবে না। ওকে, সিঙ্গুলার প্লুরাল একই রকম, এটা হলো স্কোর, আর এটা আমরা জানি চাইল্ড চিলড্রেন হয়, অ্যাডভাইস অ্যাডভাইসেস হয়, ম্যান ইএন হয়, অ্যান্সার হয়ে যাবে। তাই এটা এটা সেম, স্কোরটা সেম, সিঙ্গুলার প্লুরাল। আই হ্যাভ লস্ট মাই বুক, প্যাসিভ করতে বলছে, লস্ট, হ্যাভ লস্ট, যেহেতু হ্যাভ আছে বুক, তাহলে হ্যাজ হবে, হ্যাজ, এ হলো বিন প্লাস ভার্বে থ্রি, তাহলে হ্যাভ হ্যাজ আছে, হ্যাজ বিন ভার্বে থ্রি, অ্যান্সার কোনটা, হ্যাজ বিন ভার্বে থ্রি। তাহলে হ্যাভ হওয়ার কোনো চান্স নেই, হ্যাড হওয়ার কোনো চান্স নেই, হ্যাড হওয়ার কোনো চান্স নেই, হ্যাভ আছে, আয়ের সাথে হ্যাভ, আর বুকের সাথে হলো হ্যাজ, তাহলে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন প্লাস ভার্বে থ্রি। পরের প্রশ্ন, দিস ইজ দ্য চেয়ার অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন, আন্ডারলাইন ক্লজ ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। এই হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন, এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, এই চেয়ার সম্পর্কে, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। নাউন সম্পর্কে তথ্য দিলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, যে ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয় তাই অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, 90টা কোশ্চেনের সর্বশেষ 3টা কোশ্চেন দেওয়া আছে এখানে। দ্য ওল্ড, তাহলে আর হবে, আমরা জানি এইভাবে আমরা লিখি, দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ, দি এর পরে যদি শুধু অ্যাডজেক্টিভ বসে, দ্য পোর, দ্য রিচ, দ্য ব্রেভ, দ্য অনেস্ট, দ্য কারেজিয়াস, দ্য পোর আর হবে, দ্য পোর আর, দ্য রিচ আর, দ্য ওল্ড আর, দ্য ইয়াং আর, তাহলে আর কোথায় আছে, এই যে অ্যান্সার, তাহলে সিঙ্গুলার বলা যাবে না, কারণ দা প্লাস অ্যাডজেক্টিভ এটা প্লুরাল, কমন নাউন, প্লুরাল কমন নাউন, জাতিবাচক শব্দ হিসেবে ব্যবহার হয়। ওকে, আই হ্যাড, আই ওয়েন্ট টু বেড, ওয়েন আই, তাহলে হ্যাড হ্যাড মাই ডিনার, পাস্ট পারফেক্ট আর ইন দ্য পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট, ওয়েন ক্লজ, দুইটা কাজ একসাথে হয়েছে, যেটা আগে হয় এটা পাস্ট পারফেক্ট। পরের প্রশ্ন মুখস্থ, একদম মুখস্থ রাখবেন, কমন জেন্ডার কোনটা, ফ্রেন্ড, বন্ধু কমন জেন্ডার, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ফ্রেন্ড কমন জেন্ডার। এই হলো আমাদের প্রশ্নের মোটামুটি একটা সলিউশন। যেহেতু 90টা প্রশ্ন, আমরা খুব বেশি চাইলে বিস্তারিত কথা বলতে পারতেছি না আমরা সময়ের জন্য, মোটামুটি যতটা প্রশ্ন আমরা একটু কথা বলছি, যেখানে কথা না বললেই না। আর নাম্বার জেন্ডার মোটামুটি একটা মুখস্থর মতো, এই পাঠগুলো মুখস্থ করে রাখবেন। আর গ্রামার পাঠগুলো আমরা যতটা পারছি কথা বললাম, কারণ যেহেতু সময়ের একটা লিমিটেশন আছে আমাদের, 90টা প্রশ্নের মোটামুটি একটু টাচ করে গেলাম। মোটামুটি যাদের অ্যান্সার দরকার ছিল আমরা বললাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আবার কোনো ক্লাসে, আবার কোনো একটা সলিউশন কিংবা একটা ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে কোনো একদিন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।